কি বলবো, কথা বলার তো আর ভাষা নাই। এমন কিছু হৃদয় বিদারক দেশের মধ্যে ঘটনা ঘটে, যারা গার্জিয়ান, যাদের লোক গটায় সারলে দূরে সরায় দেয়, বলে আমাদের দায়ভার নেওয়ার মতো না। আরে ভাই, তোর পরিচয় তোর টাকার জন্যই তো এগুলা করতেছে, তোর প্লেটে খাবার জোগাড় করানোর জন্যই তো এগুলা করতেছে, নাহলে এত বড় সাহস পায় কোথায় থেকে? আমি মা, আমার সন্তানেরা আউলা চক্কর চলবে সেটা যদি আমি প্রশ্রয় দিই, তাহলে আমাকেও কিন্তু জনতা অপরাধী বলবে। আর আমি যদি শাসন করি, অবশ্যই আমাকে অপরাধী বলবে না, যে তার মায়ের কাছে শাসন আছে। আজকে কিন্তু তেমনি কইরা যখন সোহাগরে হত্যা করা হয়েছে, তখন যারা হত্যা করছে, যাদের লোক, তারা এখন দায়ভার নেবে না, তাদের দায়ভার নেওয়ার কোনো প্রশ্ন ওঠে না। এটাও কিন্তু একটা এক ধরনের অপরাধ। কারণ কে কোন দল করলো, কোন রাজনীতি করলো, সেটা দেখার বিষয় না। একটা অপরাধীর বিরুদ্ধে কথা বলা সকলেরই অধিকার রয়েছে, শাসন করার সকলেরই ইমানি দায়িত্ব রয়েছে। যে অপরাধ ধরা খাইলে আপনারা চিনবেন না, আর অপরাধ করার আগে আপনাদের পকেটে ভরবেন, সেটা তো হয় না। সেটা না কইরা দেশ ও জাতি কিভাবে সুন্দর থাকবে সেই চিন্তা কইরা কথাবার্তা বলেন, জনতার কাছে গ্রহণযোগ্য হবে। আমি কারোর বিরুদ্ধে নয়, আমার দেশ ও জাতি আমি বাঁচবো কিনা আমার যে জায়গা থেকে, সেটা হলো সবচেয়ে বড় কথা। যে আজকে জনতাকে বাঁচাইতে গিয়ে আমাদের কথা বলতে হচ্ছে, কথা বলতে গিয়েও আমাদের ভয় হচ্ছে আমরা বাঁচবো কিনা। আপনাদের মতো কিন্তু আমাদের প্লেটে খাবার আসে না, কেউ খাবার দিয়ে রাখে না। যাদের দোসরকে নিয়ে ধাক্কা খাওয়াইবেন, ওই লোকেরা কিন্তু আমাদেরকে 10 টাকাও দিয়ে রাখে নাই। ওই লোকদের আমলে কিন্তু আমরা 10 টাকাও খাই নাই। কিন্তু দেশ ও জাতির স্বার্থে কথাবার্তা বলে আসছি, এমনকি শান্তি চাচ্ছি। ওই লোকদের কারণে আরো মিটিং মিছিলে যাওয়ার কারণে আমাদের কাজই মিটিং মিছিলে ছিল। বন্ধু বান্ধব থাকতেই পারে, আরো অঙ্গ প্রত্যঙ্গ বিশ্বাস ছায়া যাচ্ছে দৈনিক, কোন সময় যেন আপনাদের হাতে হত্যায় শিকার হই আমরা। সেই ভয়ে আমাদের কাজ করে সকলে সাংবাদিকদেরকে অনেকে গালি দেয়। গালিটা যে দেয় একবার ভাবে না, অবশ্যই তারা মনে হয় আমাদের মতনই ঝুঁকিতে আছে, মুখ খুলতে পারতাছে না, মুখ খুললেই তাদেরকেও মেরে ফেলবে, মারছেও। একমাত্র এক সরকার আসলে যদিও সাংবাদিকের বিচার হয়। আমরা তো পুলিশ হত্যার বিচারের কথা বলি, কিন্তু সাংবাদিক হত্যার বিচার কেউ করবে না। কারণ সাংবাদিকরা তো অস্ত্রের মালিক না, তারা তো অস্ত্রের লাইসেন্স নেই তাদেরকে যেখানে সেখানেই মারতে পারে, তাই তারা চুপ থাকে। যে যখন সোহাগ বুধবারে হত্যায় শিকার হলো, শুক্রবারে দেখার সুযোগ দিল, তার মানে কি? মানে বয়ে মুখ খুলে নাই। কিন্তু সাংবাদিকরা মুখ খুলবো কি? যারা এত এত মানুষ দাঁড়াইয়া তাকাইলো, 3 জন মানুষের 4 জন মানুষের হত্যা করলো, এত এত মানুষ যদি রুকে দাঁড়াইয়া তার হাতে পাথরটা নিত, গণদোলাই দিত, অবশ্যই সোহাগ হত্যার শিকার হতো না। কিন্তু জনতা কি করছে? অনলাইনে লাইক ভিউ পাওয়ার জন্য ভিডিও করছে, ভিডিও কইরা পোস্ট দিছে। ঠিকই, সাংবাদিকরা নিউজ ছড়ায় না, সেটার দোষ হয়েছে? সাংবাদিকরা যদি নিউজ ছড়াইতো, প্রথম সাংবাদিকরা হত্যায় শিকার হতো। আর জনতাকে দাঁড়িয়ে দেখছে, কিন্তু পোস্ট করছে, বাঁচায় নাই। ভিডিও করছে, বাঁচায় নাই। চাইলে সোহাগরে বাঁচাইতে পারতো। 10 জনের কাছে 3 জন মানুষ কোনো শক্তি মনে হয় না, যদি গণদুলাই দিত 3 জনকে মিল্লা।
দ্বারা তাদেরকে চাঁদা খাওয়াইতেছে, যে একটা চোখের সামনে মানুষ হত্যা করা হয়েছে, দর্শক দাঁড়িয়ে দেখছে। এইভাবে আগুন লাগলে এই দেশের মধ্যে ভিডিও করে, অনলাইন পাইয়া ভিউ কামানোর আশায় মানুষ চোখের সামনে হত্যা করতেছে ছুরির আঘাতে, দাঁড়িয়ে ভিডিও করে, হয়তো মানুষটা বাঁচায় না। যে একটা মানুষকে রাগের মাথায় যদি দু চারটা দেয় গিয়ে যদি চারজনে ধরে ছুড়ে মুড়ে একটা মীমাংসা করে দেয়, অবশ্যই সেখানে হত্যাকাণ্ডটা ঘটে না। তো কে বলবে এই কথা? যে যেভাবে কথা বলবে সেইভাবেই ফাঁসতে হবে। কোন পথে যাওয়ান আমাদের বলেন আপনারা? যে যদি সত্যটা বলতে যাই, নিয়ে ধাক্কা দিবেন আওয়ামী লীগের দোসর। আরে আওয়ামী লীগে তো আমাদেরকে প্লেটে খাবার দিয়ে যাচ্ছে না, যে আমাদেরকে খাবার দিচ্ছে না, যেটা সত্য সেটা আমাদের বলতে হচ্ছে। কিন্তু তাদের জন্য আরো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ বিশ্বে ছাই হয়ে যাচ্ছে, কারণ আমরা কোন দিন হত্যার শিকার হয়ে সেই মৃত্যুর ভয়ে প্রতিদিন দিন গুনতে হচ্ছে। কথা বলার আগে চিন্তা করবেন সাংবাদিকদেরকে, যে গালিটা যে দেন একবার কি ভাবেন যে পুলিশ অস্ত্রের মালিক হইয়া তাদের হাত থেকে ছাড় পায় নাই। আর সাংবাদিকরা তো সাধারণ একটা ক্যামেরা নিয়ে থাকে, তারা একটা কলম হাতে নিয়ে থাকে, একটা ছোট্ট ডায়েরি নিয়ে থাকে। তো তাদের কি পাওয়ার আছে? তারা কি বাঁচবে তাদের বিরুদ্ধে কথা বললা? তাদের সাথে আইন স্যালেন্ডার করতেছে। আর কি বলবো, বলার ভাষা নাই। আপনারা বুঝে নিয়েন কথাগুলো যে বলছি। আমার কথা হলো, দেশের শান্তি চাই, দেশ ও জনতা শান্তিতে থাকবে কিনা, শান্তিতে বসবাস করবে কিনা, গরিব ভালো থাকবে কিনা, অসহায় মানুষেরা চলার পথ নিরাপদে থাকবে কিনা, সেটা হলো আমার দেখার বিষয়। আমার জায়গা থেকে আমি অতটুকুই বুঝি। আমি মানবতা নিয়ে কাজ করছি, আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্সে কাজ করছি, আমার সম্পাদক হুমায়ুন কবির। তাই আমি মানবতাটাই বেশি শিক্ষা পাইছি, যাকে নিয়ে নিয়ে ভারতে বিভিন্ন রাষ্ট্রে ওনাকে অ্যাওয়ার্ড দিত। তো মানবতা কাকে বলে আমি বুঝি, তাই আমার কিছু কিছু কথা মাঝে মধ্যে হয়, যে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে।